ঘুমেতে উঠলাম, টয়লেটও গেলাম, ঢিলাগুলো ব্যবহার করে পাক পবিত্র হইয়া অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল কইরা আমরা গিয়া ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ আমরা আদায় করব। নবীজি কয়েকটা সুন্নতের ব্যাপারে বেশি তাগিদ দিয়েছেন। এর ভিতরে ফজরের যে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না, আমরাও কখনো ছাড়ব না। আমিন বলবেন না? ফজরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, এগুলা নবীজি সহজে ছাড়তেন না। আপনি আসরের যে সুন্নত এটি মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। এশার যে সুন্নত মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। তো আপনি তো একবারে পড়িয়ে না। এশার সুন্নত কবে কাটায় পড়ছিলেন মনে হয় নাই। আসরের সুন্নত আপনি যে এত কামের ভিতরে দিয়া যে আসরের নামাজ পড়ছেন এটাই তো বেশি সুন্নত কমাল। আপনার ঝামেলা আছেন আপনার, এখন আবার বাজারও যাওয়া লাগতো না, এইটার ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্নত পড়া হয় না ভাইয়ারা। তাই আপনি কি করলেন, ওই যে পাক পবিত্র আবার মসজিদে ঢুকলেন, কথা মনে আছে নিও। এবার ইমাম সাহেবের লগে আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আবার আসো নামাজ। আমরা যে নামাজ পড়ি এই নামাজ হয় না। নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে। আপনার আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। কয়টা? আপনার যে নামাজ এটা একটা অন্যতম আবাদত। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে দিয়া জানিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছো, এটারে কয় তাকবীরে তাহারিমা। অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম, সব আবাদত করা তোমার হারাম। নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতা না। নামাজের মাইদে দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউয়ে কয় দুগলা ভাত খাইয়া বাহি 2 রাকাত আবার এটার লগে মিলাইয়া ফইরেন, আব্বা হইতো না। নামাজের মাইদে দিয়া কেউ যদি কয় আসসালামু আলাইকুম, তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম, এইটা হইতো না। যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি ভুলে তোমারে নামাজ অবস্থায় সালাম দেয়, তুমি ইশারাও দিতে পারতা না, চোখ ফাঁকও দিতে পারতা না, আতেও না করতে পারতা না, সালামের জবাব তো দিতে পারতায় না। নামাজ পড়া পরে কাম লাগলে বেড়ারে কইবা আমি নামাজে ছিলাম। বলো সুবহানাল্লাহ। আপনি নামাজও করে দিয়েছেন, এমন টাইম একবার আইয়া কয় আসসালামু আলাইকুম, অথবা যদি আপনার নামাজের ভিতরে একবার কইছে আসসালামু আলাইকুম, আপনি যদি নামাজ পড়তেছি দেখোস না, এই কথা কখন যাব? অথবা আপনি না আল্লাহু আকবার আপনি নিয়ত বানছেন, এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনোটাই করণ যেতে না। দেখছেন সালামের জবাব দেওয়া কি? কথা কয় না, সালামের জবাব দেওয়া কি? কিন্তু নামাজের ভিতরে না, নামাজের ভিতরে না। এই ওয়াজিব বারে বাদ দিয়ে লাউন লাগবে, কারণ আপনি নামাজ পড়তে আসে। কি কথা কইছে নবীজি, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ভাই, ও ভাই, তুমি একটা অন্যায় করতে 4 বার চতুর্দিকে চাও। তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ, কলেজে উঠছ, তুমি মাঠের মাঝখানো যাইগাও, আব্বাই নি দেখে আম্মাই নি দেখে, তারপরেও বলে কোনো মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে, তুমি কোনো মতে 8টা সিফাইয়া সাফাইয়া খাইতে আসো। আটকা যদি মুরব্বীর সামনে ফুরে যায় মরসা দিয়া তুমি বিড়িডারি ইউট্রান দিয়া লাও, আসিল মাথা বাইরে লইয়াইছো ভিতরে, ঠিক কিনা? আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যখন তুমি আবাদত করো, যখন তুমি নামাজ পড়ো, তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি গুনার কাম করতেন পারবেন? কি কথাটা কইছেন, যখন তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না, দেখবা কেমনে? যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে।
দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেখার সর বিশ্বরুট নিয়ে চোখ কাটাইয়া আনে, লেন্স লাগাইয়া আনে। ভাই, নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এটা কপালে থাকে না, এই চোখ থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে। তুমি মনে মনে এমনভাবে নামাজ পড়তেছো, দিন দুনিয়ার তোমার খবর নাই, তুমি নামাজই পড়তে সুবহানাল্লাহ কয় না। আচ্ছা, আমি যদি না দেখি আল্লাহ কয় ফা ইনলাম তাকুন তারাহু, আর তুমি যদি না দেখো, তোমার দেখার ক্ষমতা নাই, তখন তুমি কেমনে নামাজ পড়বা? কয় ফা ইন্নাহু ইয়ারাক, এমনভাবে তুমি নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। নামাজ দে হগলেও মাগরিব পড়েছে না, যা মাগরিব দাজ্জও পড়েছে না, আসার নামাজ গিয়া পড়বেন। এই নামাজ হয়নি, আমরা তো এই নামাজ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের সাহাবা, ওনাকে বলা হয় রাইসুল ফুকাহা, তিনি ফকিদের নেতা, ফকিদের সর্দার। এর নাম হল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজে দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার। ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়াইছে, খুব খেয়াল করে শুনেন, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? আহা, কথা কয় না, কি ঢুকছে? তারে জিজ্ঞাসা কি তা ঢুকছে? মনোযোগ দিয়ে শুনবা না, কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষে কি কয়, মাশাআল্লাহ, আসেন আসেন, আমরা ঘরে সাপ ঢুকছে, আইয়ান সাইতে নেবেন কারা, এই কথা কয়। চিল্লা ফাল্লা ফুটাকে জায়গা সাপ সাপ সাপ। কার গণনা ঢুকছে? আব্দুল্লাহ ইবনে, দেখছো ওয়াজ কি লাভ হইব কও? এই যে আমরা যে ওয়াজ করতে আসি, সেই দিনে না মনে হয় ওয়াজ শুরু করলাম, 33 বছর দৌড়িয়া গেছে। মাইকটা ইয়া করো, এই যে বাড়ি খায় আওয়াজ একটু কমাই দাও। 33 বছর ধরে গেছে আমি মুশতাক হয়েছি যে ওয়াজ করি, ওয়াজ তো করতেই আসি, মানুষের বুঝাইতেই আসি, বুঝ যায় কো। এই যে ওয়াজ, এই ওয়াজটা আমি তো মাশাআল্লাহ আপনি অনেক লোক হয়ে গেছেন কেনা, আমি ওয়াজ করে বাড়িতেও পারতাম না। এবারে আবার লগের বাড়ারে কইব, হুজুরা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফাড়া দিতে বেরিয়ে গেল। এখন বিড়িটা টানতে আছে, আর এবার আটতে আছে, ওয়াজ তোমার লোকে উঠতে আছে, ওয়াজ তো হাঁপতেন। আর নইলে এতক্ষণ 3 বার লাগাইয়া নামটা কইলাম, একজনও নাম কইতেন পারলেন না, তো ওয়াজ মনে রাখবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি রইসুল ফুকাহা, ফকিদের সর্দার, মুফতিদের সর্দার। উনি নামাজও করি, কথা মনে আছে নিও? ওনার ঘটনা কি ঢুকছে? কি ঢুকছে? সাপ ঢুকছে। পরে সবাই কি চুপ করে রয়েছে না, চিল্লা পাল্লা শুরু হয়েছে? তারপরে অসুবিধা করে নামাজ সুবহানাল্লাহ কইতেন না। সাপের ঢুকুন ঢুকলো, ওনার স্ত্রী, ওনার বিবি চিৎকার করতেছে, সাপ সাপ সাপ। বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল, সবাই মিলে পিটাইয়া সাপটারে মারল। সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, মাপ সাপটা কয়াত, এটারে আবার মাপছে 4.5 2 আঙ্গুল হইছে। এরপরে আবার আরেকজনে আইয়া কয় খায়ালাই লইল জাতি সাপ। কয় কেমনে বুঝলা? কয় মাথার চক্করটা যে হচ্ছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে ডিম ফারছে। কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের চামড়া ডিল হইয়া রইছে। আর একবার আইয়া কয় কয়দিন আগে সলমো হালাইছে। কয় বুঝলা কেমনে? কয় দেহস্তার শরীরটা তেল তিল্লা। নানানভাবে নানান গবেষণা করতে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ও মাধবপুরের মুসলমান, ও মিরপুরের মুসলমান, ও রানীগাছের মুসলমান, ও এলাকার মুসলমানেরা মন দিয়ে শুনো, তোমরা আমার ঘরের মানুষ, আমি মুশতাক ফৈজি দূরের মানুষ না রে ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, আর সাপ লইয়া গবেষণা হইতে আছে। উনি 4 রাকাত নামাজ পড়লেন, আস্তে করে সালাম ফিরাইলেন, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। ওনার বিবিরে ডাক দেওয়া, কয় বিবি পেটে বড় প্রচণ্ড খোঁজা, যা আছে খাবার দাও। বিবি কয় কি আর খাবার? কয় আমার খিদা লাগছে, আমি কি খাইছি নাকি? কয় ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন পারতেন না? কয় কি গেছে? কয় আমরা ঘরে দিয়ে সাপ ঢুকছে। কয় তো কি হয়েছে? কয় সাপটারে না ভাই সাহেব আইয়া ফিটটা মারছে, মাইপা চাইছে, 4.5 2 আঙ্গুল হইছে।
কয়তো সমস্যা কি? আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? আমি না নামাজ পড়তে লইছিলাম। এবার বিবি ডাক দেওয়া কয় নামাজ পড়লে কি মানুষে কিচ্ছু টের পায় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয় নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম। আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ছে। ওদের হিসাব মিলাম না। গৈড়াইয়া কান্তেন মনে কইব, বয়স দফার করে লাইছি। সুলতান ভাইয়ের বয়স কত হয়েছে? 69। 69-এর বয়সের কয়জন পাইবেন আপনি বিষয়টা? আপনি তখন আউট, হিসাবের বাইরে তো হয়, হিসাবের বাইরে। 70 বছর মাসাল্লাহ 69 বছর হয়েছে। এমনি ফুনফুন্ডা দিকে আল্লাহ আল্লাহ আর ফুনফুন্ডা করে। কিন্তু 69 বছর বয়স কয়টা? তোমরা যে আইসা কয়জনে 69 বছর বয়স পাবে? বাচ্চা কইও, ঠিক নিও। 69 বছরের মানুষ কয়জন আছে যে চললে ফিরা খাইতে পারে? আর থাকলে বা লুকে আছে কয়জন? 80-90 তো কোনো লুক পাওয়া যায় না, সংখ্যায় একেবারে নগণ্য। শেষ তো জীবন দফার করে এক মাথা তাইয়া পড়ছি। কই তারাও তো নামাজ পড়ছে, আমরাও তো নামাজ পড়ি। নামাজ তো পড়ে না। এর লেগা কিতাবে আসছে 3টা কাজ যদি একটা আমলের ভিতরে না থাকে এই আমলটা কবুল হবে না। কয়টা কথা না? কয়টা? 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। সহি নিয়ত। আমরা যে নামাজ পড়ি, কেন নামাজ পড়ি? একটা লোক আল্লাহর খুশির জন্য অন্তরঙ্গতার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনে পড়ছে, আপনি ফিস সাপ করলে আমি নিজেও তো একজন ফিস সাপ, এরকম ফিস সাপটার লোকে তো আমার দেহা হয়, জলসল হয়। ফিস সাপ কর, লাট সাপ কর, এইরকম আল্লাহর খুশু লইয়া, আল্লাহর ভয় কলজাত লইয়া নামাজ পড়ি না, বড় অভাব। আরে আল্লাহর বলে নামাজ পড়বো দূরের কথা, আমি তো এইরকম ফিস সাপ 100 চিনি যে বেড়া জীবনে নামাজে পড়ে না। ঠিক কিনা কও? নামাজে পড়ে না ফিস সাপ। আর খুশুতে রইল ফরের বিষয় না, হিসাব নিকাশ হইল ফরে। 3টা জিনিস তাহলে লাগবো তোমার আবাদত। কয়টা রে? বা কথা কেন? কয়টা? 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। 1 নম্বরে সহি নিয়ত। সহি নিয়ত কারে কয়? আল্লাহ তার নবীরে শিখাইছে সহি নিয়ত কারে কয়। কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হইল সহি নিয়ত। আপনি নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য। বলো সুবহানাল্লাহ। আমরা তারা কি কি কারণে নামাজ পড়ে অহন কইলে দেখবেন 100% আমরা লোকে মিল্লা যাবো গা। আমরা তারা নামাজ পড়ে, মাইয়ার বিয়ে আইছে, জামাই হইল আলেম, তারা বাইতাইয়া পড়ছে, সকলে কয় মসজিদরা কখনো, সকলে জোহরের নামাজ পড়তে পাইতেছে। অহন মাইয়ার বাপে যদি নামাজ পড়তো না যায় তো ফলা এবার কিতা কইব, ফলার বা হেবা কিতা কইব, কোন বেটার মাইয়া বিয়া করে আমরা নামাজে পড়ে না। আচ্ছা দাড়ি নাই না হইলে রাখবো আর কি, কিন্তু নামাজে পড়ে না এটা আবার কেমন বেড়া? এর লাগিয়া বেড়ায় নামাজ পড়তে গেছে, মাইয়া বিয়া দেওয়ান লাগবো দেখিয়া এবারায় দাড়ি কোনো রাখলো নই। এবারে অনেকবার এই দাড়ি কামাইতে শেষ দাঁত যে ফইরে গেছে গা, এখান যে আগে টান আসিল, দাঁত ফোড়ার কারণে ভিতরে গাতা হইয়া গেছে গা, গালডার ভিতরে ফোয়া খানেক তেল ধরে হন। এই গালডার এই কামাইতে গিয়া এবারায় সেলুনে যখন গেছে, সেলুনের হেতে কইছে আপনি এটা তো টানটা এটা ফোড়া মোড়ো হয়েছে, কয়েকটা বাস পড়ে গেছে গা, কামাইতে গেলে তো ডেঞ্জারাস, আপনি জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন। এবারে ঠেলতে আসি বার না ধর, ঠেলতে আছে এবারে গালের ভিতরে জিব্বা লাগাইয়া ঠেলতে চাইতে, আরে জিপও তো ফোটা হয়ে গেছে কাহিটা, ঠিক নিও। এবারে সামরা হয়েছে ঢিল, পইরা গেছে ভাজ, গালের দাঁত ফইরা ভিতরে দিয়া দাঁত ফইরা গাথা হইয়া গেছে গা। এখন সেলুনের তে কামাইতো গেছে গা গাল কাটটা বাইতাইছে, পরে মাফলার মুফলার ফেসাইয়া
বউয়ে জিগায় কিতা গাল কাটছে কেমনে, কয় কামাইতাম গিয়া। এবার আরে এবিডিএ সেটতে উঠছে, কতবার খুশি দাঁড়িয়ে রেখা দেয়, না নাত করুই গেছে গা, আপনি একটা কামাইন্য হইছেন, কতবার না করছি এখন দাঁড়িয়ে রেখা দেন। শেষ পর্যন্ত বেডির ফদ হুন্না তে কামাইয়া কুমাইয়া যখন আর ওই কাট্টা মাইট্টা জায়গায় এরপরে গিয়া দাঁড়িয়ে রাহে। জোয়ান ফলারায় কলেজও পড়ে, মাইয়া ফানে ফলা ফাইনে তারে টিটকারি মারে, কি তারে হুজুর হইছত, তার দাড়ি রাহন আর এবার আর চামড়া ফোড় হইয়া দাড়ি রাহন, কোনোদিনও দুই দাড়ি এক দাড়ি না, ঠিক কিনা? জোয়ান ফলারায় দাড়ি রাখছে, তার মাইবারে এটারে টিটকারি মারে, আমরা হুজুরে খাইতে নাইয়েন, তে দাড়ি রাখছে দেখে বলে তে হুজুর মায় মায়, মার কাছে কামাই না বালা কুচকুচ্চা দেখা যায় তারে, মায় বেড়াইয়া তারে টিটকারি মারে। তা অনেক সময় কান্দা দিছাম, মগো তুমিও আমার হুজুর কইয়া ডাক দাও দাড়ি রাখার কারণে। মায়ের টিটকারি মারে, বাহে টিটকারি মারে, ভাই বোনে টিটকারি মারে, কলেজও তো টিটকারির শেষে নাই। ঘুমের ভিতরে ফলাফাইনে তার দাড়ি কাটটা লাইতো চায়, তে ফাল দিয়া হুস্টেল ঘুমের তো উঠতে দেখে এতান্ডি কেসি মেসি লইয়া সাইডগুল দিয়া ঘুরতে আসে। এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন, টিটকারি মস্কারা সহ্য করে দাড়ি রাহন, আর তুমি কামাইতে পারো না, গাল ফোড়া হইয়া গেছে, এই জন্য দাড়ি রাখন। কিয়ামতের ময়দানে দুইটা হিসাব কোনোদিনও বরাবর হবে না, এক হবে না, ঠিক কিনা? বেশ কম হবে নাকি হবে না? অনেক বেশ কম, অনেক বেশ কম। তার জুয়ান ফলাটার দাড়ি আর তুমি বুড়ো হইয়া দাড়ি রাখছ, কত ফটাফট মোবাইলে কি তাছান, কয়টা বাজে? হ্যাঁ বন্ধ করে ভালো হয়েছে, হ্যাঁ পারেননি বন্ধ করতে। আমি তো এক মাহফিলে যে গেছি, একবার আর মোবাইল খালি বাজ্যা উঠে, এবার কুদুর ফটে ফটে বন্ধ করে আর কুদুর ফটে ফটে বাজ্যা উঠে, লগের বেড়ায় ধমক দিছে, হাও বন্ধ করো, এবারে উঠে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে, পরে আমি কই কি তো কই গেছলে, কই মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি আপনি পারেন না, কয় না হুজুর আমি লালদার কোচ্চাটা চিনি, লালদার টিপ দিলে বন্ধ হয়ে যায়, কোচ্চাটা টিপ দিলে কথা কন যায়। আমি কই এখন শিক্ষা আইসেন, কয় হ হুজুর এই লালদার মধ্যে জাতা দিয়ে ধরে রাখুন লাগে, জাতা তো আগে এফারি জাগা রায় না, চিনি না। মার হাবা কয় না তো, তাইলে ও জুয়ান বয়সে আপনি নামাজ ধরো আর বুড়ো বয়সে নামাজ ধরো, জুয়ান ফলারায় দাড়ি রাহ আর বুড়া বেড়ারায় দাড়ি রাহ, জীবনে কোনোদিন সুদ না ঘুষ না খাও আর গিয়া সুদ না খাও, আর আপনি গিয়া ওই মরার আগে দিয়ে ঘুষ না খাওয়ান বন্ধ করো, দুইটার ভিতরে পার্থক্য আছে নিও। সারা বছর খাইয়া খাইয়া তামা তামা করে লাইছ, অহন বুড়া বয়সে গিয়া তুমি সুদখুর, তুমি ঘুষখুর, বেটা টেহাটো লইয়া রোদের ভিতরে বেটা সে আরো বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে, মুকসুদুল মুমিনের এতদিনে বেটা ইসলাম বুঝতে আছে, বাটফারি টেম্পার আছে রে তোর, তারা যদি আল্লাহ ডাক দেওয়া কয় তুই গোনা কর, তো দৌড়ে তো দিতে পারতো না, গোনা করবো কেমনেতে? তার অনুমতি দিলেও যখন গোনা করতে পারতো না, তখন গিয়ে আমরা তারা গোনা ছাড়ে, এইটা কোনো গোনা ছাড়া হয়েছে না, তারে আল্লাহ গোনা ছাড়াইছে, ঠিক কিনা কম? তে ফাললেও হনো গোনা করলো, তে ফাললেও হনো গোনা করলো। ইচ্ছা সামর্থ্য আছে, শক্তি আছে, বেড়াগিরি আছে, এরপরে গিয়ে আপনি গোনা না করন, আর এরপরে গিয়ে আপনি ফারেন না দেখে গোনা ছাড়ন, দুই পার্থক্য নাই, আমার কথা না পার্থক্য না। একতে গিয়া দাঁত আছে গুস্ত না খাওন, আরেকবার আর দাঁতে নাই চাবাইতে পারে না, এবার গুস্ত না খাওন, দুইটা কি এক? এবারে দিলেও কয় লাভ হইতো না, আর হেতারে দিলে কয় খাই না, দুইটার মধ্যে পার্থক্য আছে। তার দাঁত আছে, সামর্থ্য আছে, হজম করতে পারে, এরপরে তো গরুর গুস্ত খায় না, আর হেবাড়াই গিয়া ফারে না দেখা ওহনো গুস্তর ফেলছাইয়া কান্দা দেয়, পারলাম না রে। দুইটা জীবনে এক হইতো না আব্বা, জীবনে এক হইতো না। এ যুবকারা, তোরার দাম এই জন্য বেশি, আসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, তখন একদল যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ কয়। তোরার ইবাদত আর বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না, তোরার ইবাদত বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না, তোর ইবাদত পারফেক্ট, কারণ বুড়ে বেড়ার কমলা বাতাস বাড়ি সেইটাও খবর নাই বেড়া, ঠিক নি রে? দিছে কাশ এগুল দিয়ে ফাঁস। সুতরাং হাতার আবাদত আর জুয়ান ফলার আবাদত এক আবাদত না, ঠিক কিনা কও? মুসলমানেরা আবার দাঁড়াই গেল রেজাল্ট কি? আমার নামাজ, আমার কোরবানি।
আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহর নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। কয় আল্লাহর ইবাদত খুশি কারে কয় জান সত্যি আমরা কই না, কয় মান আহাব্বা লিল্লাহ ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ দান সদকা করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো, ঠিক কিনা? তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য? কাউকে যদি ঘৃণা করা লাগে এই জন্য ঘৃণা করব, তে নামাজ পড়ে না বেনামাজি, তারে আমি দেখতাম পারি না, তে সুদখোর তার সমাজও জায়গা নাই, তে ঘুষখোর তার সমাজে জায়গা নাই, তে এই আজ্জর বুট আগের রাইতে কাটটা লাইছে তারও সমাজে জায়গা নাই, ঠিক কিনা? আমি যে কইসলাম আমরা তারা মনে করে আবাদত মানি হলো হুদা নামাজ রোজা না, তোমার যে বুটটা এটাও তোমার আবাদত, ঠিক নিও? তোমার বুটটা তোমার কাছে আবাদত। আচ্ছা যদি কও যে হুজুর বুট আবার আবাদত হয় কেমনে, ওহন বুঝাইয়া কইলে তো বুঝবা, বুট করে ফুরা আবাদত, অন্য আবাদের চাইতে আরও সেরা আবাদত। তুমি জানো তে চুরি করে, এমন একটা সুরেরে তুমি জান্না হুন্না মেম্বর বানাইছ, ওহন তে যদি গম চুরি করে, তে যদি 100 গোনা পায়, তোমার বুডের কারণে যেতে মেম্বর হয়েছে, তুমি সাধারণত তো ওখানে গরম হইতে থাকা নর্মালি তুমি তার 100 গোনা হইলে তুমি যে 50টা পাইবে এটা বুঝে ধরে নিও। তারে গোনার লাইন করে দিছে কারা? আমার বুডে, আমি বুট দিছে দেখে তো তে মেম্বর হয়েছে, তে মেম্বর হয়েছে দেখে তো তে গম চুরি করতে পারছে, ঠিক নিও? আমার কথা কেনা ঠিক নেই? তাইলে আমার বুডের কারণে তে এমপি হইয়া, আমার বুডের কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, তাইলে মনে রাখবা আমার গোনা কইরা আমার বুডের কারণে তে গোনা করলে এই গোনার ভাগ আমিও পাইলাম, ঠিক কিনা কম? সহজ হিসাব। আমরা তারা এটা আবাদতে মনে করে না, আমরা তারা জাল বুট দেওয়ান যে কত বড় গোনা এটা তো মনে করে, অহন বুঝাইয়া কইলে বুঝা লাইবেন। এই শুনে হানিফ ভাই, আপনার নাম কি? মমতাজ মিয়া। আমরা হানিফ ভাইয়ের আব্বার নাম মমতাজ মিয়া। এবার মনে করে হানিফ ভাই হুজুর না, মনে করেন সাধারণ মানুষ। এবার জাল বুট দিতে গেছে, এবার আর জাল বুট দিতে গেছে, কার বুট দিতে গেছে? করিমের, তার বাহের নাম হইল রহিম। এবার যখন জিজ্ঞেসে আপনার নাম কি, এবার কয় করিম। বাপের নাম কি? কয় রহিম। এখন এবার বাহের নাম কিতা কইছে? এখন মমতাজ মিয়া। এবার নিজের মুহে মমতাজ মিয়ার জায়গাত কিতা কইছে? রহিম কইছে। তাইলে এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, এবার বাপ কি আমরা বদলাইছি না এবার নিজে বদলাইছে? কিন্তু এবার যদি আমি বাপ তুললে এখন গালি দেই, এবার কিতা কইব? কইব হুজুর আপনি আকাশের হিসাব সম্মান করি, সব ঠিক আছে, আপনি বাপ তুললে গালি দিলে কলজাত গিয়া লাগে, আমি তোমার বাপ তুললে গালি দিলে কলজাত লাগে, আর তুমি যে 5 জন এজেন্টের সামনে, পুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলাইলে হেইটা কিরকম লাগে? কি তোমার বাপের নাম দি মমতাজ মিয়া, তুমি তো কই আইছো করিম মিয়া, নিজের বাপের নাম নিজে বদলাইছো কি? তাহলে এখন এইটা বাড়ি খেলে করতে, এটা আওয়াজটা বাড়ি খেয়ে আসে থেকে তো ভালো করছো। আমারও যাওয়ানোর টাইম হয়েছে, আরো ঘুরাও, তুমি একটা ঘুরাই নিয়েছো, ঘুরাইতে দাও। কথাটা বুঝছেন নি আমার? কথা কেন কথা বুঝছে? কথা হইল এখন এই ভোটটা আপনার কাছে আমানত, 5 জন লোকে দাঁড়াইছে, আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি, কোন লোকটা চুরি করে না, কোন লোকটা ডাহাতি করে না, কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মামলা দেয় না, কোন লোকটা হামলা করে না, কোন লোকটা নির্যাতন করে না, কোন লোকটা আপনার রাস্তার গম খায় না, কোন লোকটা টিন আইসে টিন বেচ চালায় না, কোন লোকটা টেহা বস্তাত বইরা সেটা তেহি বস্তাত ঘুমায় না, কোন লোক হগিন নিবেদিন লিখে বিস্কুট আইসে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? একটা দেশটা কি দেশ রয়েছে নি? গজবে ধরছে হুদুদি মনে করছো? হুদুদি ধরছে এই তারে বসা